হ্যালো বিরন, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 পেজ 183 সেট 7 অর্থাৎ 8 দাগের যে তোমাদের যে হাই মাদ্রাসার টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের 8 দাগের যে অঙ্কগুলো আছে, কত নম্বর পেজ 183, অর্থাৎ যে সেট 7 এবং 8, যে 7 এবং 8 নম্বর যে স্কুলটা আছে সেই দুটো স্কুলের আমি আজকের যে ভিডিও আলোচনা করব সেটা হচ্ছে 8 দাগের কোশ্চেনগুলো। অর্থাৎ অনুপাত অনুপাত থেকে তোমাদের মোট এখান থেকে 3 মার্ক আসবে। যে কোনো দুটো দেওয়া থাকবে তার থেকে যে কোনো একটা করতে হবে, তার থেকে তোমরা সেখানে 3 মার্ক পাবে। তো তোমাদের বলবো যে টেস্ট পেপারের যে অনুপাতের 8 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো করলে কিন্তু আর অন্য কিছু করার দরকার নাই। তবুও আমি চেষ্টা করব তার মধ্যে সাজেশন করার, যে কোন অঙ্কটা সব থেকে বেশি আসার চান্স আছে। ঠিক আছে, তো আমি এই ভিডিওর পরে যে টেস্ট পেপার মানে 8 দাগের যতগুলো অঙ্ক আছে টেস্ট পেপারে সমস্ত অঙ্ক শেষ করার পরে শেষে আমি একটা সাজেশন তৈরি করব, যেটা অলরেডি 6 দাগ এবং 12 দাগ ত্রিকোণমিতি এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং তার সঙ্গে দ্বিঘাত কর্মী ভেদ এখান থেকে সাজেশন করা হয়ে গেছে। ঠিক আছে, যেটুকু সাজেশন করেছি সেটুকু করলে আশা করছি সেখান থেকে আরও সেখানের বাইরে আর আসবে না। যেটুকু সাজেশন করেছি সেটুকুর মধ্যে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। তো সেখানে টোটাল কত মার্ক হয়েছে? 12 দাগে হচ্ছে তোমার কত, 6 মার্ক, আর 12 দাগ হচ্ছে 6 মার্ক, তো না কত মার্ক? 12 দাগে তোমার 8 মার্ক কিন্তু। ঠিক আছে, ওটা 8, আর এদিকে তোমার 3 3 6, 3 3 6, তাহলে 8 6 14 মার্কের সাজেশন কিন্তু অলরেডি করে দেওয়া হয়ে গেছে। তো তোমাদের বলবো তোমরা, আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই সাজেশনের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেগুলো করলে আশা করছি এর বাইরে আর আসবে না। তো সেখানে 14 মার্ক অলরেডি সাজেশন করা হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আমি এই যে 8 দাগের যে কোশ্চেনগুলো করছি, টেস্ট পেপার সলভ করছি, সেটা পুরো সলভ করার শেষে আমি এই অনুপাত থেকে সাজেশন তৈরি করব। ঠিক আছে, আস্তে আস্তে তোমাদের পরীক্ষা, ম্যাথ পরীক্ষা তো যত সম্ভব 17 তারিখ আছে, তার আগে পর্যন্ত আমি আস্তে আস্তে কিন্তু সবটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো তোমাদের বলবো যে এখন যেটা করছি সেটা হচ্ছে তোমার টেস্ট পেপারের সেট 7 এবং 8-এর 8 দাগের যে কোশ্চেনগুলো আছে অনুপাতে সেগুলো করব। আর সেগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যায়। 7 নম্বর স্কুলের 7 নম্বর সেটের প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে নেই। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু আমি দেখতে পাইনি এই অঙ্কটা। তো এই অঙ্কটা যেটা দেওয়া আছে যে যদি a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 হয়, যদি a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 হয়, তাহলে প্রমাণ করো যে 1/2a² প্লাস বিসি প্লাস 1/2b² প্লাস সিএ প্লাস 1/2a² প্লাস সি, এই টার্মটা তোমার ভুল দেওয়া আছে এখানে। ঠিক আছে, এই টার্মের পরিবর্তে হবে তোমার 2c² প্লাস এবি, নাহলে অ্যান্সার আসবে না। ঠিক আছে, প্রত্যেকটা একটা ধাপ থাকে যে পরে এরকম থাকে। তো ওইটা অনুযায়ী এখানে হবে, লাস্টে হবে 2c² প্লাস এবি ইজিক্যাল টু 0। তার মানে প্রমাণ করতে বলেছে যদি a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 হয়, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে এই টার্মটা ইজিক্যাল টু 0 হবে। তো কীভাবে করছি সেটাই দেখো। প্রথমে আমরা করছি যে a প্লাস বি প্লাস সি সমান 0 আছে, তাহলে এখান থেকে আমরা এর মান কী পাবো? এর মান পাবো তোমার মাইনাস বি প্লাস সি, অর্থাৎ এটাকে যদি আমরা ভেঙে লিখতে যাই তাহলে কী পাবো? মাইনাস বি মাইনাস সি। তাহলে এ এর মান পেয়ে গেলাম মাইনাস বি মাইনাস সি বা মাইনাস এ প্লাস বি প্লাস সি। একই রকমভাবে বি সমান পেলাম মাইনাস এ প্লাস সি, আর সি সমান পেলাম মাইনাস এ প্লাস বি। এটাকেও ভাঙলে আমরা কী পাবো? মাইনাস এ মাইনাস সি, আর এখানে ভাঙলে কী পাবো? মাইনাস এ মাইনাস বি। আশা করছি বুঝতে পেরেছো এই টার্মটা, যে এখান থেকে এ বি সি এর মান বের করলাম। এখন প্রথম ক্ষেত্রে বের করছি, এখন বের করছি যে 2a² প্লাস বিসি, এটা কীভাবে বের করব? এটার জন্য একটু
আলাদা একটা টেকনিক ইউজ করছি, যে 2a² প্লাস বিসি, এটাকে লিখতে পারবো 2a² পরিবর্তে লিখতে পারবো a² প্লাস a² প্লাস a² মানে কি 2a² প্লাস বিসি আসে থাকলো। এবার কি করছি, a² টার্মটা রেখে দিলাম প্লাস, আর a² পরিবর্তে আবার এ একটা থাকবে, মানে a² সমান সমান লিখতে পারবো কি a ইন্টু এ আর এটা রেখে দিলাম, আর এর পরিবর্তে বসালাম মান, যে মানটা আমরা পেয়েছি উপরে, যে এ সমান সমান পেয়েছি তোমার কি বলো তো মাইনাস বি প্লাস সি, অর্থাৎ মাইনাস বি মাইনাস সি। ওকে, তো সে মানটা বসালাম, এই লাইনটা পেলাম কি a², এবার মাইনাস প্লাস এ দিয়ে এই টার্মটাকে গুণ করছি, গুণ করলে কি পাবো প্লাস মাইনাসে মাইনাস এবি, আবার প্লাস মাইনাসে মাইনাস এসি প্লাস বিসি ইজিক্যাল টু 0। এই টার্মটা করার পর কী করবো, যে প্রথম দুটো টার্ম থেকে কমন এবং পরের দুটো টার্ম থেকে কমন। তো প্রথম দুটো টার্ম থেকে কমন কি যাচ্ছে, এ কমন যাচ্ছে, তো এ কমন নিলে পড়ে থাকছে কি এ মাইনাস বি, মাইনাস সি কমন যাচ্ছে, পড়ে থাকছে এ মাইনাস বি। তাহলে আবার পুরোটা থেকে দেখো এ মাইনাস বি কমন যাচ্ছে, তাহলে এ মাইনাস বি কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কি এ মাইনাস সি। তার মানে এই টার্মে আমরা একটা জিনিস কী বুঝতে পারলাম, যে এই টার্ম যখন করছি এটোর করে তখন পাচ্ছি যে প্রথমে যে a² আছে মানে সেটা থেকে এই দুটোর বাদ যাচ্ছে, দেখো এ মাইনাস বি আর এ মাইনাস সি। তো একই রকমভাবে আমরা 2b² প্লাস সি এর মান কী পাবো, কারণ বি মাইনাস সি আর বি মাইনাস এ ওটা লিখেছি। একই রকমভাবে 2c² প্লাস এবি মানে সি মাইনাস এ সি মাইনাস বি। আমার মনে হচ্ছে আশা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, কোনো ডাউট হবে না আশা করছি। খুব সহজ সরলভাবে বলছি, যে আমরা তিনটা টার্ম পেয়ে গেলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড বা তোমরা বাম পক্ষ লিখতে পারো, ঠিক আছে, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সংক্ষেপে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে যে 1/2a² প্লাস বিসি প্লাস 1/2b² প্লাস সিএ প্লাস 1/2a² প্লাস সিএ। এই 1/2a² প্লাস সি এর পরিবর্তে এখানে তোমার হবে যে 1/2c² প্লাস এবি, ঠিক আছে। এবার জাস্ট এই মানটা এখানে বসাচ্ছি, কারণ দেখো 2a² প্লাস বিসির মান পেয়েছি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, 2b² প্লাস সি এর মান পেয়েছি বি মাইনাস সি বাই বি মাইনাস এ, আর 2c² প্লাস এবির মান পেয়েছি সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, ঠিক আছে। এটা কিন্তু ভুল টুকা আছে, এটা একটু লক্ষ্য করে নেবে। এবার দেখো, এবার লসাগু তো করা যাচ্ছে না, কারণ এ মাইনাস বি এ মাইনাস সি ঠিক আছে, কিন্তু এখানে বি মাইনাস এটাও ঠিক আছে, কিন্তু এখানে আবার বি মাইনাস এ আছে, কিন্তু এখানে আমার কী আছে এ মাইনাস বি আছে। এই জিনিসগুলোকে চেঞ্জ করব। তো প্রথম টার্মটা রেখে দিলাম থাকলো। এবার এখানে দেখো কি করছি প্লাস, দেখো এই বি মাইনাস সি রেখে দিলাম, কিন্তু এই যে বি মাইনাস এর পরিবর্তে লিখেছি এ মাইনাস বি, অর্থাৎ এখান থেকে কী করেছি মাইনাস কমন নিয়েছি। তো মাইনাস কমন নিলে কী পেয়ে যাচ্ছে এখানে, যে মাইনাস এ মাইনাস বি, তাহলে এখানে প্লাস আর এখানেকার মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো, যে সিম্পল জিনিস, যে আমার এখানে প্লাস এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন দেখে মাইনাস এক্সট্রা থাকছে, আর এটার সঙ্গে গুণ করলে আমরা কী পাচ্ছি মাইনাস পাচ্ছি। একই রকমভাবে বা একটা সিম্পল জিনিস মনে রাখবে, যে একটা চেঞ্জ করছি তার মানে একটা মাইনাস দিয়ে গুণ। এখানে দেখো দুটোই চেঞ্জ করছি মানে দুটো মাইনাস দিয়ে গুণ, তাহলে প্রথমে মাইনাস আর মাইনাস মানে কি মাইনাস মাইনাসে প্লাস, আবার এই প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাসই চেঞ্জ পেলাম। এবার লসও করলে আমরা কী পাচ্ছি দেখো, যে পুরোটা পেয়ে যাচ্ছি, দেখো এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি। ওকে, গিয়ে দেখো এই দুটো টার্ম বাদ দিলাম, পড়ে থাকছে বি মাইনাস সি, তো বি মাইনাস সি এর সঙ্গে 1 গুণ করলে বি মাইনাস সি। একই রকমভাবে এখানে বি মাইনাস সি এ মাইনাস বি বাদ, মানে বি মাইনাস সি আর এ মাইনাস বি বাদ, পড়ে থাকছে কি এ মাইনাস সি, আর এ মাইনাস সি এর সঙ্গে কার গুণ -1 গুণ, তো -1 দিয়ে গুণ করলে কী পেয়ে যাবো মাইনাসে, আর মাইনাস মাইনাসে প্লাস সি, ঠিক আছে, মাইনাসে প্লাস সি। সেম একই রকমভাবে রেখে থেকে পেলাম এ মাইনাস বি। দেখো পুরো টার্মটা কেটে যাচ্ছে, তাহলে উপরে কী পাচ্ছি 0 বা এটা, আর জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কী পাবো 0 পাবো। তাহলে আমাদের এটি প্রমাণ করতে বলেছে যে এটা সমান 0 আসবে। এটা হয়ে গেল প্রুফ। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসি আমরা অথবা দিয়ে অঙ্ক। 8-এরই অথবা দিয়ে যে অঙ্কটা দেওয়া আছে, বলা আছে যে 7x - 5y = 3x + 4y = 7:11 হলে দেখাও যে 3x - 2y = 3x + 4y = 127:400
73। তোমাদের এই অঙ্কটা ভালো করে বুঝতে বলবো, কারণ এই অঙ্কটা বুঝে নিলে যে এই টাইপের কোনো অন্য অঙ্ক দিলেও কিন্তু তোমরা সহজেই পেরে যাবে। ঠিক আছে, এটা একটু তোমরা ভালো করে দেখে নাও কীভাবে করছি। যদি এরকম টাইপের অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কী করবো, প্রথম যে টার্মটা দেওয়া আছে সেটা সমান সমান আমরা লিখব যে 7x - 5y = 3x + 4y = 7:11। এবার অনুপাতকে আমরা কী লিখতে পারবো, অনুপাতটা তো হচ্ছে ভাগাকার, তো সেই অনুপাতটাকে আমরা ভাগাকারে লিখলাম যে 7x - 5y / 3x + 4y = 7/11, মানে অনুপাতটার ভাগ। এবার কী করছি, আমরা কোনাকুনি গুণ করব। তো এই 11-এর সঙ্গে এটুকুর গুণ আর 7-এর সঙ্গে এইটুকুর গুণ, ঠিক আছে। তো 11-এর সঙ্গে এটার গুণ করলে আমরা কী পাবো, 11-এর সাথে এইটুকুটার গুণ করলে পাচ্ছি দেখো যে 7×11 = 77x - 5×11 = 55y = এবার এই টার্মের সঙ্গে এটার গুণ যে 3×7 = 21x + 4×7 = 28y। এবার কি করছি, এক্স টার্মগুলোকে একদিকে করছি, ওয়াই টার্মগুলো অন্যদিকে করছি। তো 7x 77x থাকলো, আর এরপরে 21x প্লাস আকারে ছিল, সমান এরপরে নিয়ে চলে আসলাম, কী হয়ে গেলো -21x হয়ে গেল = -55y ছিল, সমান এরপরে নিয়ে আসলাম কী হয়ে গেলো +55y আর +28y আছে। তাহলে এর 77 থেকে 21 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি কত, 56x, এবং 55 আর 28 যোগ করলে ওইদিকে পেয়ে যাচ্ছি তোমার 83y। তাহলে অতএব বা x/y সমান পেয়ে যাবে কত, 83/56। কারণ দেখো এক্সের সঙ্গে 56 গুণাকার আছে, তো কোনাকুনি গুণ করলে 56xই পাচ্ছি। বা সিম্পল জিনিস, x/y করলে গেলে এখানকার সংখ্যাটা বাই এখানকার সংখ্যাটা। অতএব x/y সমান কত পেয়ে গেলাম, 83:56। যখনই এটা একটা অনুপাত পেয়ে গেলাম তখন আমরা ধরে নেব যে ধরি x = 83কে এবং y = 56কে, এটা ধরে নেব। ঠিক আছে, ধরে নিলাম যে x = 83কে, y = 56কে। এবার আমাদের প্রমাণ করতে বলেছে কি, 3x - 2y = 3x + 4y সমান কত জন্য একটা বলেছিল সে অনুপাতটা, কত প্রমাণ করতে বলেছে যে কত 127/473 হবে। দেখি হয় কি না। তো এই যে অনুপাতটা আকারে আছে, অনুপাতকে আমরা বাই আকারে লিখতে পারো, ভাগ আকারে লিখতে পারবো। তো 3x - 2y / 3x + 4y। এবার কি করছি, শুধুমাত্র x ও y এর মানগুলো বসাচ্ছি। এখানে কি করলাম যে 3x মানে 3 × 83কে, কারণ x এর মান ছিল কত এখানে 83কে, তো 3 × 83কে -2 × 56কে, কারণ y এর মান 56। আবার নিচে 3 × 83কে +4 × 56কে। তাহলে এই টার্মটা বুঝতে পারলে। এবার দেখো এই টার্মে কী হচ্ছে যে 83-র সঙ্গে 3-এর গুণ আর 2-এর সঙ্গে 56 গুণ। তো 83-র সঙ্গে 3 গুণ করলে পাচ্ছি 249কে, -56-র সঙ্গে 2 দিয়ে গুণ করলে 112কে পাচ্ছি, নিচেও 249কে +224কে। উপরের টার্মটা বিয়োগ করলে পাচ্ছি 137কে, আর নিচেটা যোগ করে পাচ্ছি 473কে। কে কেটে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে কত, 137/473। আর এইটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে অতএব লিখে নেব, অতএব 3x - 2y = 3x + 4y = 137/473। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই গেল আমাদের 7 নম্বর সেট, অর্থাৎ 7 নম্বর যে স্কুলটা আছে সেটা। এবার আসছি আমরা 8 নম্বর সেট, অর্থাৎ 8 নম্বর স্কুলের পেজ 186 পেজের 8 নম্বর সেটের 8 দাগের অঙ্কগুলো। ঠিক আছে, তো এই সেটের অঙ্কগুলোর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এই অঙ্কটা দেখো কিভাবে করব। এই অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, বইয়ের অঙ্ক।
দেওয়া আছে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি হলে দেখাও যে এই টার্মটা সমান এই টার্মটা সমান সমান এই টার্মটা হবে। তো এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে আমরা কি করব দেখো, প্রথমে করব আমরা যে টার্মটা দেওয়া আছে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান সমান ধরে নিলাম কে। এই টাইপের অঙ্ক দেখতে পেলে সম্পূর্ণ সমান সমান কে ধরে নেব। তো কে ধরলাম, তাহলে কে ধরার পরে আমরা প্রথম পার্টটা সমান কে, দ্বিতীয় পার্টটা সমান কে, তৃতীয় পার্টটা সমান কে লিখতে পারবো, কারণ প্রত্যেকটা সমানই তো কে। তা ওটাই লিখলাম, অতএব এক্স বাই এ সমান কে, ওয়াই বাই বি সমান কে, জেড বাই সি সমান সমান কে। তাহলে অতএব এক্স সমান সমান কী পাচ্ছি এ কে, ওয়াই সমান বি কে এবং জেড সমান সি কে। ব্যাস হয়ে গেল, খেলা শেষ, আর কিছু করার দরকার নাই। আমরা এক্স ওয়াই জেডের মান পেয়ে গেলাম। যখনই এক্স ওয়াই জেডের মান পেয়ে গেলাম তখন আমরা প্রথম পক্ষ লিখব। প্রথম পক্ষ কী ছিল, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স ওয়াই জেডের মান বসাবো, এক্স ওয়াই জেডের মান বসাবো। তো প্রথমে এক্স স্কোয়ার, এক্সের মান ছিল এ কে, তার মানে এ কে তার স্কোয়ার, মাইনাস ওয়াই, ওয়াই মানে বি কে, তো বি কে ইন্টু জেড, জেড মানে সি কে। তাহলে এ কে তার স্কোয়ার মানে কি এ স্কোয়ার কে স্কোয়ার, মাইনাস এখানে দেখো বি ইন্টু সি ইন্টু কে, তাহলে বিসি কে ইন্টু কে মানে কে স্কোয়ার, তাহলে বিসি কে স্কোয়ার, আর নিচে যা আছে থাকলো। উপরে দেখো এই টার্মের জন্য আবার কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কে স্কোয়ার কমন নিলে পড়ে থাকছে কি এখানে এ স্কোয়ার মাইনাস বিসি, আর নিচে এ স্কোয়ার মাইনাস বিসি ছিল, তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি বিসি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি শুধুমাত্র কে স্কোয়ার। তার মানে প্রথম পক্ষটা আমরা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি সমান সমান পেলাম কে স্কোয়ার। দ্বিতীয় পক্ষ দেখি সেম একই রকমভাবে কে স্কোয়ার আসবে। ঠিক আছে, তোমরা জাস্ট দেখে নাও। আশা করছি প্রথম পক্ষটা বুঝতে পেরে, যদি প্রথম পক্ষ বুঝতে পেরে যাও দ্বিতীয় পক্ষ বুঝতে সেরকম অসুবিধা হবে না। জাস্ট মান বসালাম, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, মানে ওয়াই মানে বি কে তার স্কোয়ার, মাইনাস জেড মানে সি কে এবং যে এক্স মানে এ কে, নিচে যা আছে থাকলো। এখানেও গুণ করলে এই টার্মটা পাচ্ছি যে বি স্কোয়ার কে স্কোয়ার মানে সি এ কে স্কোয়ার বাই বি স্কোয়ার মানে সি এ, তাহলে কমন কে স্কোয়ার কমন এই টার্ম দুটো কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত কে স্কোয়ার। একই রকমভাবে তৃতীয় পক্ষ আমরা বের করলাম, বের করে দেখছি তোমার কি বলো তো কী পেলাম, কে পেলাম। এই জিনিসটা দেখে নাও, তাহলে প্রত্যেকটা টার্মই সমান সমান কে পাচ্ছি। তাহলে অতএব যে লিখতে পারবো যে অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইজিক্যাল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এটা আমরা লিখতে পারবো, লিখে দিব প্রুফ বা প্রমাণিত। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসি আমরা এই পেজের 8 নম্বর সেটের 2 নম্বর অঙ্ক নিয়ে। আর আজকের ভিডিও এটাই হচ্ছে লাস্ট অঙ্ক। নেক্সট ভিডিও আমরা 9 এবং 10 নম্বর সেটের আর্ধেকের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে। তার সঙ্গে সঙ্গে আমরা এই 8 দাগের অর্থাৎ অনুপাত অনুপাত থেকে সাজেশন তৈরি করব। তো এই অঙ্ক যেটা দেওয়া আছে যে এক্স বাই ওয়াই সমান সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তো এই অঙ্কটা করার জন্য একটু হালকা খালি আমাদেরকে ট্রিক লাগাতে হবে। ঠিক আছে, একটু আলাদা কিছু করতে হবে। তো তার জন্য এই অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। কি, যে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু দেওয়া আছে, থাকুক। এবার কি করছি আমরা, যে উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, এই টার্মটাকে এবং এই টার্মটাকে তোমার কি বলে দিলাম বর্গ করেছি। এক পক্ষে বর্গ করলে অন্য পক্ষে কী করতে হবে, বর্গ করতে হবে। ঠিক আছে, তাই এক্স বাই ওয়াই তার স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এ প্লাস বি বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি তার এ প্লাস টু তার স্কোয়ার বাই এ মাইনাস টু তার স্কোয়ার, এই টার্মটা পেলাম। এবার দেখো যে বর্গ করার পর এটা তো থাকলো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এই টার্মের পরিবর্তে আমরা কী পাবো, যে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 বাই এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, মানে এ প্লাস বি তার টু তার স্কোয়ার, অর্থাৎ বর্গের ফর্মুলায় এখানে উপরেটা পেলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, আর নিচেটা পেলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা।
গিয়ে এবার করছি আমরা যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে কি বলতো, উপরের টার্মটা যোগ নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা। তো উপরেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে একবার যোগ করছি একবার বিয়োগ করছি। একই রকমভাবে এই টার্মটাও করলাম যে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর বাই এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস এই টার্মটা মানে মাইনাস দিয়ে গুণ, তো মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো, মাইনাস এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস ফোর। গিয়ে এখানে ক্যালকুলেশন করে উপরে পাচ্ছি টু এ স্কোয়ার প্লাস এইট বাই এইট, টু এ স্কোয়ার প্লাস এইট বাই এইটে। গিয়ে উপরে আমার কমন যাচ্ছে, উপরে কি কমন যাচ্ছে, টু কমন যাচ্ছে, তো টু কমনলে কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস ফোর বাই এইটে। দুই একে দুই, চার দুয়ে কত, আট। তাহলে অতএব বা কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী পেলাম এ স্কোয়ার প্লাস ফোর বাই ফোরে। যদি এই টার্মটা প্রমাণ করতে বলতো তো এখান থেকে করব, যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে তার উল্টোটা, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তখন এই টার্মটা আমরা এই জায়গাটা লিখছি, এই জায়গাটা এটা লিখছি, উল্টে দিলে আমরা কী পাবো, তাহলে এটাও উল্টে যাবে, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর, প্রুভড। এটা এগুলো আমাদের প্রমাণিত। এইগুলো আমাদের 7 নম্বর এবং 8 নম্বর সেটের 8 দাগের যে অনুপাত সমানুপাত অঙ্কগুলো আছে সেগুলো। লাস্টে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থেকে বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এবং তোমাদের বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ অঙ্ক জিনিস তো, অঙ্ক জিনিস বুঝতে হয়। যতই তুমি মাইক্রো করো, যতই তুমি বলো যে আমি এটা টুকে দেখে দেখে জিরোস করে নিয়ে যাবো, ঠিক তবু তোমাকে কী করতে হবে, বুঝতে হবে। মাইক্রো করতে গেলেও তুমি একটা মাইক্রো সহজে করতে পারো, তখন তুমি অঙ্কগুলো ঠিকঠাক বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে তুমি মাইক্রো করে বেশি মার্ক তুলতে পারবে, আর নাহলে শুধুমাত্র পাস করা হবে, ছাড়া কিছুই হবে না। তো তোমাদের বলবো যে বেশি কিছু করার দরকার নেই, যে আমি কিন্তু তোমার 6 দাগ 7 দাগ এবং 12 দাগের যে সাইজ সিনটি সেটুকু করলে সেখান থেকে তো 14 মার্ক, এবং অনুপাত অনুপাতে দেবো সেখানে 3 মার্ক, তো 14 আর 3-এ তোমার হয়ে গেল 17 মার্ক। তার সঙ্গে তোমার এদিকে তোমার রাশিবিজ্ঞান থেকে কমন পাবে 8 মার্ক, এখানে তো তোমার 25-30 উঠে যাচ্ছে, ঠিক আছে? তো সুতরাং তোমরা আমার ক্লাসগুলো একদিক থেকে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, না বুঝতে হলে কমেন্ট করো, বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থেকে এই ভিডিও ডেসক্রিপশন, সেখান থেকে তোমরা কোনো কোশ্চেন যদি তোমাদের দরকার হয় আগাম, যে আমার এই কোশ্চেনটা দরকার, তো সেটা আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।